হে 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 আবারও চলে আসলাম অন্য একটা ভিডিও নিয়ে। অনেক দিন থেকেই ভাবছি গাছের লঙ্কাগুলো দিয়ে ঝাল করে সিদ্ধ মেখে খাবো, আর আজকে সেটা খেয়েও নিলাম। কারণ আজকে রান্না বাড়া নেই আমার দুপুরবেলা। আজকে ছিল বাবার ঠাম্মির বাড়িতে বৈষ্ণব সেবা, তো দুপুরবেলা ওখানেই প্রসাদ খাবো। তারপর আমি সিদ্ধটা ঝাল করে মেখে একটা সাথে ডিমের অমলেট করে আমি ভাতটা খেয়ে নিয়েছি। কোনো সময় না সিদ্ধ ভাত খেতেও অনেক ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ টেস্টি করে খেয়েছি। তারপর আমি বাবাইকে খাওয়াই দিলাম। বাবাই এখানে খাওয়ানো অনেক ঝামেলা করছিল, জানলাতে দেখছিল, বলছিল টাইগার টাইগার এইসব বলে খাওয়াই। ওকে স্নান দান করে তারপর ওকে সাজু করে দিলাম। আর সাজু করার পর 1 সেকেন্ডও থাকবে না, বলছিল ঠাম্মি বাড়ি যাবে। তারপর ওকে সাজু করে আমি বললাম একটু পড়তে বসো, আমি রেডি হয়ে নিই। আর ওকে পড়তে বসিয়ে আমি মনে ভুল করলাম, কালি ঠালি দিয়ে চেহারা হাত দিয়ে মুখ দিয়ে কি অবস্থা দেখতেই পাচ্ছ, কি বলবো, এত দুষ্টামি করে। তারপর রেডি হওয়ার পর 1 সেকেন্ডও ঘরে থাকবে না, আমাকে টানতে টানতে নিয়ে গেল, নিজেই গেটটা খুললো। তারপর আমাকে টানতে টানতে ঠাম্মি বাড়ি নিয়ে গেল। তারপর ঠাম্মি বাড়ি গিয়ে দেখি এখনও প্রসাদ রান্না হয়নি। প্রসাদ রান্না হবে, ভোগ আরতি হবে, তারপর অনেক দেরি আছে। তো আমি ভাবলাম একটু বাজারে যাই, বাজারে একটু টুকিটাকি জিনিস কেনা ছিল। তো এর মধ্যে আমি বাবাইকে নিয়ে বাজারে চলে গেলাম। আর বাজারে গেলে তো আমি একা যাই না, মুনি আমার সাথে থাকবেই, আমার বাজারের পার্টনার। আমি তাই ওকে বলি, যদি তোর বিয়ে হয়ে যায় তখন আমি কার সাথে বাজারে যাব। তারপর চলে গেলাম শাড়ির দোকানে শাড়ি দেখতে। তারপর বাবা এখানে শুয়ে পড়েছে, ওর ভীষণ ঘুম পেয়ে গিয়েছিল। শাড়ি দেখলাম কিন্তু পছন্দ হলো না। তারপর চলে গেলাম মলে, বিশালে। ওখানে মুনির কিছু কেনাকাটা করার ছিল, তো ও কিনছে আর আমি এখানে দেখছিলাম পর্দা, কারণ আমাদের মন্দিরের জন্য পর্দা লাগবে। তো পর্দাও পছন্দ হলো না। এখানে বল দেখে বাবাই খেলা শুরু করে দিয়েছে। তারপর খেলাধুলা করে মল থেকে বের হয়ে আসলাম চশমা পরে। আর বাবা এখানে চশমাটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। তারপর ভীষণ খিদে পেয়েছিল, তারপর চলে গেলাম ঠাম্মিদের বাড়িতে, প্রসাদ খেলাম। তো প্রসাদ খেয়ে বিতরণ করে ঘরে আসলাম। ঘরে এসে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে একটু চা বসিয়ে দিলাম। এমনিতে আমি চা খাই না, কিন্তু আজকে জানি না কেন একটু চা খেতে ইচ্ছে করলো। চাটা খেয়ে তারপর বাবাইকে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর বারান্দায় এসে দেখি প্রজাপতি দিয়ে ভর্তি, কি সুন্দর লাগছিল। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, বাই বাই।